চলো। আরে অনুরাগ, তুমি কিচেনে কি করছো? আরে আমি না খাবারের জন্য কিছু খুঁজছিলাম। হ্যাঁ, এক্ষুনি তুমি ব্রেকফাস্ট করলে? আরে কনিকা, আমার না আবার খিদে পেয়ে গেছে, তাই একটু খাবার দেখছিলাম কোথায় আছে। উফ, কি যে করো না। ঠিক আছে, তাড়াতাড়ি করো, চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। আরে যাওয়ার আগে একটা ভাগ করে তো করে যাই। আসছি, ঠিক আছে। রাধা, রাধা, দিদি বলো। শোন, এদিকে আয়, বস বস। বল। তুই আমাদের এখানে এত বছর ধরে কাজ করছিস, আর তুই আমাদেরকে এত যত্ন করে রাখিস, খেয়ালও রাখিস, আমাদের এই পুরো বাড়িটাকেও সামলাস। তো তুই সৎ অনেক। আর তুই এখন না আমাদের একজন পরিবারের ফ্যামিলি মেম্বারই হয়ে গেছিস বলতে পারিস। আর আমার প্রমোশন হয়েছে, তাই আমার স্যালারিটাও বেড়েছে। তাই আমি ভাবছি যে পরের মাস থেকে তোর স্যালারিটাও আমি বাড়িয়ে দেবো। আরে দিদি, এসবের কি দরকার আছে? আমার বা কি আছে বলো? তুমি যে স্যালারিটা দাও তাতে আমার খুব ভালো করে চলে যায়। আমার আর কোনো টাকার দরকার নেই। জানি যে তোর কেউ নেই, কিন্তু আমার তৃতীয় মাস চলছে। আর আমিও তো বল আস্তে আস্তে কাজ করা ছেড়ে দেবো। যেইটুকুনি করছি সেইটুকুনি আর করতে পারবো না, তখন তো তোকেই সামলাতে হবে। আর তখন তো তোকে সমস্ত কাজটা করতে হবে। আর দেখবি যখন আমার এই বেবিটা হবে, তখন তোকে ছোট বা বলে ডাকবে। দিদি, তুমি আমাকে এত ভালোবাসো? তুই বল, আমার জীবনে আর কেই বা আছে? একজন হচ্ছে অনুরাগ, যে আমার পুরো দুনিয়া, আর একজন তুই, ঠিক আমার ছোট বোনের মতো। শোন, তুই আমাকে কোনোদিনও ধোকা দিস না। না দিদি, তোমাকে আমি কখনোই ধোকা দেব না। এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, এক রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ মা লেখো। আরে অনুরাগ, ছাড়ো। তুমি কি করতে এসছো ওখানে? দিদি চলে আসবে। আরে দিদি এখন কাজে ব্যস্ত আছে, ও এখন আসবে না এখানে। দেখো, আমাদের এসব বন্ধ করে দেওয়া উচিত। আমরা যেটা করছি একদম ঠিক করছি না। কি বাজে কথা বলছো তুমি? আর আমি বাজে কথা বলছি না। দিদি আমাকে খুব ভালোবাসে আর আমাকে অনেক বিশ্বাস করে। আমরা দুজন যেটা করছি অনেক খারাপ করছি। আরে তুমি এসব ব্যাপারে এত চিন্তা করছো কেন? আমরা যদি চিন্তা না করি আর কে চিন্তা করবে? দেখো, আমি এসব পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।